আজ ভয়াবহ তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর পার হলেও এখনও সেদিনের দুঃসহ স্মৃতি হৃদয় থেকে মুছতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিক ও তাদের পরিবার। ২৪শে নভেম্বর মনে করিয়ে দেয় স্বজন হারানোর বেদনা। এই দিন ডুকরে কেঁদে ওঠে স্বজন হারানো মানুষগুলো। ১৩ বছর আগে পরিবার তাদের ওপর নির্ভর ছিল, অথচ সেই উপার্জনক্ষম মানুষগুলোই এখন পরিবারের বোঝা। তারা ১৩ বছর ধরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশায় আছেন। অনেকে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশার বাণী শোনালেও আদৌ কি তার পূর্ণতা পাবে? তবে অন্তর্বর্তীকালীন সরকার হতাহতের পুনর্বাসন সহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশাবাদী ক্ষতিপূরণ থেকে বঞ্চিতরা। ২০১২ সালের ২৪শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তোবা গ্রুপের তাজরিন ফ্যাশন কারখানায় ভয়াবহ আগুনে পুড়ে কারখানাটির ১১৭ জন শ্রমিক নিহত হন। এ সময় প্রাণ বাঁচাতে কারখানা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে অন্তত ২০০ জন শ্রমিক। এই দিনে কেউ হারিয়েছেন মাকে, বোনকে, বাবাকে, কেউ বা আবার হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। কেউ বা কোনো মতে দোকান দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের জীবনযুদ্ধ। কেউ বা চিকিৎসা করাতেই নামমাত্র ক্ষতিপূরণ সহ শেষ করেছেন তাদের সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন ক্ষতিপূরণ থেকেও। শ্রমিকদের ব্যবহার করে অনেকে গাড়ি বাড়ি করেছে, অথচ তারা কোনো ক্ষতিপূরণ পায়নি বলে অভিযোগ হতাহত শ্রমিকদের। তাই এই নির্বাচনের আগে যেন তাদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি তাদের। অন্যথায় নিজেদের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার হুমকিও দেয় তারা। আমাদের সাহাফা হচ্ছে বাবা একটাই, আমাদের সাহাফা। আমরা সবাই পঙ্গু, আহত, আমরা অসুস্থ, অনেক অনেক মানুষ অনেক অসুস্থ। এখন আমার একটা মেয়ে পাও ভাঙ্গি ঘরে পড়ে রয়েছে, আমার এই ডাইনে একটা মুখ হইতে পারিনি। আমাদের আমাদের দাবি সরকারের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, আপনাদের সবার কাছে আমাদের ক্ষতিপূরণটা অতি তাড়াতাড়ি নির্বাচনের আগে দিয়ে দিবেন। আমরা খুব কষ্ট আছি বাবা, আমরা অনেক কষ্টে আছি, আমাদেরকে বাঁচান। আর গেছি, কত পার গেছি। এই যে আমির হক আমিন, কল্পনা আক্তার বাবুল, তারপরে নাজমা, আওয়াজ ফাউন্ডেশন, ওসি ফাউন্ডেশন, মানে সবাই আমাদেরকে, এই জলি তালুকদার, মিশু, আমাদের ইসমাইল, আমাদেরকে সবাই ব্যবহার করছে, কিন্তু কেউ আমাদের কাজ করে দেয়নি। অথচ এরা ব্যাংক ব্যালেন্স বাড়ি বাড়ি করে বয়ে রয়েছে। আর শ্রমিক আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, ভাতের মুখ দেখতেছি না পারতেছি ছেলে মেয়ে লেখাপড়া করাইতে, না পারতেছি দুই বেলা দুই মুঠ ডাইল ভাত খাওয়াইতে। এই যেমন রাইখা লাভ আছে? এরা চাইতেছে শ্রমিক মরে যাও, আমরা বাসি বাড়ি গাড়ি করি, ব্যাংক ব্যালেন্স করি। বাচ্চাদের ছেলে মেয়েদের লেখাপড়ার বিজিএমই বলছিল, কিন্তু কেউ আমাদের বাচ্চার দায়িত্ব নেয় নাই। 5 মাসের স্কুলের ভাড়া বেতন আমার পোলার বাচ্চা গেছে, দিতে পারতাছি না। সামনে ম্যাডাম বলছে যদি এই বেতন ক্লিয়ার না করি তাহলে আমার বাচ্চা ফাইনাল পরীক্ষা দিতে পারবো না। আমরা চাই যে আমাদের ক্ষতিপূরণ এবং আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্বটা যাতে নেয়, বিজেপি নেক, সরকারি নেক, দুজনের কাছে আমাদের দাবি আমাদের ছেলে মেয়ের লেখাপড়ার দায়িত্বটা নেক। তখন তার বাঁচার জন্য যে যে প্রকার চেষ্টা করছে, কেউ জানলা ভাঙছে, কেউ ছাদে যাওয়ার চেষ্টা করছে। যেমন আমি 3 তলার স্যাম্পল রুমের জানলা ভাঙ্গিয়া ওখান থেকে আরো অনেক লোকজনে ওখান থেকে আমার লাভ দিচ্ছি। কারণ চিকিৎসার নামে তালবাহানা চলছে, ক্ষতিপূরণ নামে তালবাহানা এবং পুনর্বাসনের নামে ওটা একটা ডাইরেক্ট প্রতারণা। কারণ সচিবালয় যে কোনো যেখানে সংস্থা যায়, যারাই আসছে কেউ সঠিকভাবে কোনো কিছু করেনি। আমি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি, এই 13 বছর যাবতই চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার চিকিৎসা চালায় হয়তো খাইয়া পরে না খাইয়া 3 বেলা জায়গায় 1 বেলা খাওয়া, 3টা ওষুধের জায়গায় 1 বেলা ওষুধ খাওয়া, কেউ 500 দিল, কেউ 200, কেউ 100, এইভাবে দিয়েই খেয়ে পরে কোনো মতন বেঁচে আছি। আমরা বেঁচে আছি না থাকার মতন, জিন্দা লাশ হয়ে। এদিকে অগ্নিকাণ্ডের ভবনটি সংস্কার করে হাসপাতাল নির্মাণ করে শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জোর দাবি শ্রমিক নেতাদের। যারা নিহত হয়েছে তারা স্বয়ংসম্পন্ন ক্ষতিপূরণ পায়নি। যারা আহত আছে তারা চিকিৎসার টাকার কারণে চিকিৎসা হচ্ছে না। আর তাদের ছেলে মেয়েরা খুবই অবহেলিত আছে, তারা চাকরিও করতে পারছে না। বিজিএমই সে দায়িত্বটা নেয়নি, অবহেলিত করেছে। আমরা চাই বিজিএমই যারা আহত আছে তাদেরকে একটা চিকিৎসা দেয়, সেই ব্যবস্থাটা যদি করে। আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই দাবিটা জানাচ্ছি। পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে, সে খুনি দেলোয়ারকে এখনো শাস্তির আওতায় আনা হয়নি, তাকে জামিন দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই আইনের আওতায় আনে, সর্বোচ্চ যে আইন আছে সেই আইনের মাধ্যমে তাকে যেন বিচারটা করা হয়। তাজরিন ট্র্যাজেডির 13 বছর, ওই সময় 111 জন শ্রমিক আগুনে পুরো অঙ্গার হয়ে যায়। গুটি কয়েক শ্রমিকের দেহ অবশেষ শনাক্ত করা যায়, বাকি শ্রমিকদের ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়। ওই সময় অনেক শ্রমিকরা আহত হয়,
যারা অনেকটা ট্রমাটাইজ ছিল, চিকিৎসাধীন অবস্থায় 3-4 জন শ্রমিক মারা গেছে। বিজিএম একটা ক্ষতিপূরণ দিছে, দেয় না এমন না, সরকারও দিছে, কিন্তু সেটা একটা পর্যাপ্ত পরিমাণে ছিল না। আমার দাবি এখনো যারা অনেক শ্রমিক এই এলাকায় আহত আছে তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া এবং চিকিৎসা করানো দরকার। আর মামলা যেন অতি তাড়াতাড়ি এটা নিষ্পত্তি করা হয়, এখনো মামলা নিষ্পত্তি হয় নাই। যেহেতু এই ভবনটা একটা ঝুঁকিপূর্ণ ভবন, এই ভবন অপসারণ করে হোক কিংবা এই ভবনের মধ্যে যদি আবার পুনর্নির্মাণ করে একটা শ্রমিকদের জন্য একটা আধুনিক হাসপাতাল নির্মাণ করা যায় না, শুধু পোশাক শ্রমিকদের জন্য, এবং পোশাক শ্রমিকের বাহিরেও যদি আরএনজি সেক্টরে যারা আছে তারা যেন এই মেডিকেলে এসে ফ্রি চিকিৎসা নিতে পারে, এটা আমার একটা দাবি। তাজরিন ট্র্যাজেডির 13 বছর পূর্তিতে নিহত শ্রমিকদের স্বজন, আহত ব্যক্তি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কারখানার ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে হতাহত শ্রমিক পরিবারের ক্ষতিপূরণ দাবি করেন। প্রতি বছর এ দিনটিতে এমন কার্যক্রম চললেও এসব অসহায় ক্ষতিগ্রস্তদের ভাগ্যের পরিবর্তন এখনও হয়নি। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।